আইডিবিআই ব্যাংকের পক্ষ থেকে দারুণ একটা নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন বিজ্ঞপ্তির নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। আইডিবিআই ব্যাংকের পক্ষ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মানে জ্যাম পরীক্ষা, এই ভ্যাকেন্সিটা সম্বন্ধে অনেকে তোমরা জানো না, কারণ বহুদিন পরে প্রায় তোমার 5 বছরের কাছাকাছি তোমাদের এই ভ্যাকেন্সি রিলিজ হলো এতদিন পরে। কারণ এর আগে তোমার প্রায় 2020 বা 21-এর দিকে এর লাস্ট ভ্যাকেন্সি বেরিয়েছিল। এতদিন পরে তোমাদের এই জ্যামের পরীক্ষার তোমাদের নতুন ভ্যাকেন্সি বেরোলো। দারুণ তোমাদের জব। তোমরা পুরো ডিটেলস তোমরা দেখতে থাকো, আমি তোমাদের বলবো, সঙ্গে তোমাদের কত কাট আপ গিয়েছিল লাস্ট সেইটাও তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এইটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চে, আইডিবিআই ব্যাংকের ব্রাঞ্চে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে। টোটাল ভ্যাকেন্সি তোমরা যদি দেখো, অনেকগুলো ভ্যাকেন্সি। আইডিবিআই ব্যাংকের টোটাল 676টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে তোমরা যদি আনরিজার্ভে দেখো, যারা জেনারেল ক্যাটাগরি, তাদের 271টা ভ্যাকেন্সি রয়েছে। এসসির জন্য 140টা ভ্যাকেন্সি রয়েছে। এসটির জন্য 74টা ভ্যাকেন্সি রয়েছে। এবং ওবিসি যারা রয়েছে তাদের জন্য অনেকগুলো 124খানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও তোমরা ইডাব্লিউএস এ 67টা ভ্যাকেন্সি, আর পিডাব্লিউ বিডির ক্ষেত্রে তোমার এখানে টোটাল তোমার দেখে নাও এই ভ্যাকেন্সিগুলো রয়েছে। এইবারে আমরা পুরো ডিটেলসটা দেখব। তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কবে থেকে তোমরা দেখো, তোমাদের 8 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেটা তোমাদের 20 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। যেটা তোমাদের বেশি দিন হাতে সময় নেই ফর্ম ফিল আপের লাস্ট ডেটের জন্য। তাহলে বাকি ডিটেলস চলো দেখে নেব। তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি জানো, তোমাদের টেন্টেটিভ এক্সাম এই জুন মাসের 8 তারিখে তোমাদের হয়ে যাবে। মানে তোমাদের ডেটও এক্স্যাক্টলি দিয়ে দিয়েছে কত তারিখে তোমাদের এক্সাম হবে, বুঝতে পারলে? ফর্ম ফিল আপের জাস্ট কিছুদিন পরে তোমাদের পরীক্ষা নিয়ে কমপ্লিট করিয়ে দেবে প্রসিডিউর। এরপরে আমরা বাকি ডিটেলসগুলো দেখে নেব। এজ তোমরা দেখে নাও। মিনিমাম এজ যদি যাদের 20 বছর রয়েছে তারা এই ফর্ম ফিল আপ করতে পারবে, এবং ম্যাক্সিমাম 25 বছর যাদের রয়েছে তাদের এই ফর্ম ফিল আপ করতে পারবে। এইবারে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা রিজার্ভেশনে ছাড় পেয়ে যাবে। যেমন এসসি এসটির ক্ষেত্রে 5 বছর, ওবিসি নন ক্রিমিলিয়ার যারা রয়েছে তাদের জন্য 3 বছর, এবং পিডাব্লিউবিডির ক্ষেত্রে তোমাদের 10 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এরপরে বাকি ডিটেলসগুলো আমরা দেখে নেব। সিলেকশন প্রসিডিউর তোমরা যদি দেখো, এই দেখো, প্রথমে তোমাদের অনলাইন টেস্ট হবে একটা, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে, দেন তোমাদের মেডিকেল টেস্ট হবে, তারপরে তোমাদের জব পেয়ে যাবে। এইবারে অনলাইন টেস্টে সব থেকে গুরুত্বপূর্ণ দেখে নাও কি কি থাকছে। টোটাল 4টা ক্যাটাগরিতে তোমাদের এক্সাম হবে। ফার্স্ট হচ্ছে লজিক্যাল রিজনিং ডাটা অ্যানালাইসিস, তার সঙ্গে ইন্টারপ্রিটেশন। এখানে টোটাল 60টা প্রশ্ন থাকবে, যেটা 60 মার্কস করে। টোটাল তোমাদের টাইম থাকবে 40 মিনিট। এরপরে দেখে নাও ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের 40টা প্রশ্ন থাকবে 40 নম্বরের জন্য। এখানে 20 মিনিট তোমরা সময় পেয়ে যাবে। এরপরে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এখানেও 40টা প্রশ্ন থাকবে 40 মিনিট, তার সঙ্গে 40 নম্বরের, এবং 35 মিনিট তোমরা সময় পেয়ে যাবে। এরপরে লাস্ট তোমাদের যেটা সব থেকে বেশি থাকছে সেটা হচ্ছে জেনারেল ইকোনমি, তার সঙ্গে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, তার সঙ্গে কম্পিউটার আর আইটি, এই সব মিলিয়ে তোমাদের 60টা প্রশ্ন থাকবে 60 নম্বরের, এবং তোমাদের এইখানে মাত্র তোমাদের 25 মিনিট সময় পাবে, বুঝতে পারলে? আর এই প্রত্যেকটার কিন্তু সেকশনাল টাইম রয়েছে, বুঝতে পারছো? তাহলে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সেকশনাল কাট আপ তোমাদের থাকবে। এরপরে তোমাদের বাকি ডিটেলসগুলো দেখে নাও। কত তোমাদের পেনাল্টি রয়েছে দেখো। তোমাদের 25 করে পেনাল্টি রয়েছে, মানে 4টে ভুল করলে তোমাদের 1টা মার্কস কাটা যাবে, বুঝতে পারলে? এই ছিল ফুল ডিটেলস। এরপরে তোমাদের কাট আপ ডিক্লেয়ার হবে, এবং তোমাদের প্রতিটা আলাদা আলাদা এক একটা সেকশনাল কাট আপ ব্যাংকের হয়। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সেকশনে তোমাকে পাস করতে হবে। এরপরে তোমাদের যখনই এর কমপ্লিট তোমাদের ফার্স্ট লিস্ট হয়ে যাবে প্রকাশ, তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পর তোমাদের
জব পেয়ে যাবে। এইবারে আমরা দেখে নেব লাস্ট গতবার কি কাট অফ গেছে সেইটা দেখে নাও। তোমরা যদি বিগত বছরের এর কাট অফ দেখো লাস্ট 2021-এ তোমাদের এক্সাম হয়েছিল প্রায় 5 বছর আগে। তোমাদের জেনারেলে তখন লাস্ট কাট অফ গেছিলো 85.5। তারপরে ইডাব্লিউএসে তোমাদের 85 কাট অফ গেছে, ওবিসিতে তোমাদের 85 কাট অফ গেছে, এসসিতে তোমাদের 77 কাট অফ গেছে এবং এসটিতে তোমাদের 67 তোমাদের কাট অফ গেছিলো। বুঝতে পারছো? আর এই ছিল তোমাদের পিডাব্লিউবিডির ক্ষেত্রে তোমার কাট অফ। তার মানে কাট অফ খুব যে বিশাল একদম হাই এখনকার মতো সেইরকম কাট অফ কিন্তু যায় না। কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো, এইটা কিন্তু টোটাল আউট অফ 200, মানে টোটাল 200-তে তোমার এই কাট অফগুলো। বুঝতে পারছো? মানে 45 থেকে 48% কিংবা 50%ও তুমি যদি ধরে রাখো পেলেই তোমার ইজিলি তোমাদের কভার হয়ে যাবে এই এক্সামটা। তাহলে বুঝতে পারছো কী লেভেলে তোমাদের কাট অফ যায়। এরপরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, তোমরা জানো ব্যাংকের চাকরি তোমাদের গ্র্যাজুয়েশন করতেই হবে। কিন্তু এই ব্যাংকে একটা রুলস আছে, তোমাদের যারা জেনারেল রয়েছে তাদের জেনারেল, ইডাব্লিউএস এবং তার সঙ্গে ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের মিনিমাম কিন্তু গ্র্যাজুয়েশনে 60% নাম্বার থাকা দরকার। এছাড়াও যারা তোমাদের এসসি, এসটি এবং পিডাব্লিউবি ক্যান্ডিডেট তাদের কিন্তু 55% তোমাদের মার্কস ম্যান্ডেটারি। এবং যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েট কমপ্লিট হলেই তোমাদের পাস কোর্স, অনার্স কোর্স, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই তোমরা এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এরপরে তোমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কম্পিউটার লিটারেসি। বুঝতে পারছো? তোমাদের কম্পিউটার জানা তো তোমাদের থাকতে হবে। বুঝতেই পারছো ব্যাংকিং জব, তোমাদের কম্পিউটার জানতে হবে। এই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের মিনিমাম যা যা লাগবে তোমাদের বলে দিলাম। এরপরে দেখে নেব কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এইবারে দেখে নাও কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাইয়ের জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাবে। অলরেডি তোমাদের 8 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যা 20 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখে নাও। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে idbi.bank.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর ক্যারিয়ার এবং কারেন্ট ওপেনিংয়ে ক্লিক করবে। তারপরে রিক্রুটমেন্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই যে জ্যাম, এই জায়গাটায় ক্লিক করবে। ক্লিক করে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই তোমাদের নতুন উইন্ডো খুলে যাবে। তারপরে তোমাদের রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করে তোমাদের অ্যাপ্লাই করে নেবে। তার জন্য তোমরা জানো তোমাদের সিগনেচার, পাসপোর্ট সাইজ ফটো এবং একটা সেলফ ডিক্লারেশন তোমাদের লেটার লাগবে, যেটা A4 পেজে লিখে ছবি তুলে আপলোড করতে হবে। আর এর জন্য ফর্ম ফিল আপ করতে তোমাদের কত টাকা লাগবে দেখে নাও। যারা এসসি, এসটি এবং পিডাব্লিউবি রয়েছে তাদের জন্য তোমাদের 250 টাকা লাগবে। এছাড়াও আদার্স ক্যাটাগরি যেমন ইউআর, ওবিসি, ইডাব্লিউএস এরা রয়েছে তাদের জন্য 1050 টাকা লাগবে। বুঝতে পারলে? এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ। এই ছিল তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ সহ বাকি ফুল ডিটেলস তোমাদের আমি বলে দিলাম। যারা যারা ইচ্ছুক দারুণ গভর্নমেন্ট জব, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করো। এই রকমই তোমাদের গভর্নমেন্ট জবের লেটেস্ট নিউজ পেতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এবং তোমার ডিস্ট্রিক্টটা কমেন্ট সেকশনে মেনশন করে দাও ঝটপট চাকরির খবর পেয়ে যেতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো করে